ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ সম্প্রীতি রক্ষার্থে আইএসএফ সর্বদা লড়ছে লড়বে সম্প্রীতি রক্ষার্থে আইএসএফ সর্বদা লড়ছে লড়বে শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে আইএসএফ লড়ছে লড়বে ইনকলাব জিন্দাবাদ সম্প্রীতি রক্ষার্থে নওশাদ ভাইজানের নেতৃত্বে আইএসএফ লড়ছে লড়বে ইনকলাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ সর্বহারাদের দল আইএসএফ লড়ছে লড়বে ইনকলাব জিন্দাবাদ। আপনারা মাটিয়া থানায় কি অভিযোগ দায়ের করলেন, কি কারণে অভিযোগ দায়ের করলেন? পশ্চিমবাংলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে দিনের পর দিন সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করছে এবং একটা সম্প্রদায়ের ওপরকে টার্গেট করে নানা রকমভাবে মন্তব্য করছে এবং যেভাবে আক্রমণ করছে একটা সম্প্রদায়কে, তার প্রতিবাদে সম্প্রীতি রক্ষার্থে এবং শুভেন্দু অধিকারীর অবিলম্বে গ্রেফতার দাবিতে এবং শাসক দল অবিলম্বে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্টেপ নেবার এবং মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যিনি আছেন তেনার কাছে আমরা আজকে মাটিয়া থানায় ডেপুটেশন দিলাম, অবিলম্বে স্টেপ নেয় তার জন্য আজকে মাটিয়া থানায় আসা। আপনারা কি বিরোধী দল লিখিত অভিযোগ দায়ের করেছেন? একদম। কি করেছেন? শুভেন্দু অধিকারী যেভাবে যে বক্তব্যগুলো দিচ্ছে, অবিলম্বে একটা জাতিকে যে বক্তব্য দিচ্ছে সেটা কিন্তু ক্ষমা চাও এবং পশ্চিমবাংলা যে শান্তির বাংলা, সম্প্রীতির বাংলা, সেই সম্প্রীতি যেন রক্ষা থাকে। নইলে আস্তে আস্তে যেদিক দিয়ে এগোচ্ছে, আমরা উত্তরপ্রদেশ দেখেছি, বিভিন্ন রাজ্য আসাম দেখেছি, যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হচ্ছে। হোলির দিনে আমরা দেখেছি বিভিন্ন মসজিদকে তিরপল দিয়ে ঢেকে দিয়েছে। এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় সেই জায়গাটা তৈরি হয়নি। কিন্তু শুভেন্দু অধিকারী যে দল থেকে বিলং করে, বিজেপি সরকার যেভাবে ভারতবর্ষকে সাম্প্রদায়িকভাবে একটা সম্প্রদায়ের ওপরে আক্রমণ করছে, সেটাই পশ্চিমবাংলায় করতে চাচ্ছে। তার প্রতিবাদে অবিলম্বে শুভেন্দু অধিকারী এই বক্তব্য বন্ধ করতে হবে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে স্টেপ নিতে হবে। শুভেন্দু কি চাইছেন আপনারা? আমরা চাইছি শুভেন্দু অধিকারী ক্ষমা চাক এবং শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হোক। এই বক্তব্য যদি কোনো বিরোধী দলনেতা যদি এই ধরনের কোনো বক্তব্য দিত, শাসক দল কিন্তু তাকে ছেড়ে দিত না। কেন শুভেন্দু অধিকারীকে শাসক দল বারবার ভয় পাচ্ছে? তাহলে শাসক দল এবং বিজেপি এবং তৃণমূলের কি গড়া বাজে? সাধারণ মানুষ আমরা তো তাই মনে করছি। শাসক দল বিরোধী দল হিসেবে বিজেপি যখনই মুসলমানদের ওপরে, সংখ্যালঘুদের ওপরে বড় বড় কথা বলছে, তখনই মুসলমান ভয় পাচ্ছে। ভয় পেয়ে ঠিক 21 সালের মতো আবার তৃণমূল কংগ্রেসে ভোট দেবে, যে তৃণমূলের ভোট না দিলে বিজেপি চলে আসবে। তাহলে রাজ্য সরকার ঠিক সেই